আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের প্রথম দিনে আমরা একটু শেয়ার করি যে 2025 সালে আমি এবং আমাদের কোম্পানি থেকে আমরা যে কাজটা করছি সেখান থেকে কী কী শিখলাম, এবং 2026 সালে আসলে আমাদের গোলগুলা কী কী। প্রতি বছরের শুরুতেই কিন্তু গোল টোল ফিক্স করে ফেলতে হয়। 2025 সাল থেকে প্রথম যে লার্নিংটা, সেটা অ্যাজ অলওয়েজ এটা একটা খুব কমন লার্নিং। সেটা হলো লাইফে যখনই ডাউনফল হবে, সিভিয়ার ডাউনফল হবে, এটার মূল রিজন হলো মহান আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছে। এখন আপনি চাইলে এই পরীক্ষাটা ভালো মতো দিতে পারেন, অথবা চাইলে আপনি পরীক্ষা বাদ দিয়ে বের হয়ে যেতে পারেন, গিভ আপ করতে পারেন, কুইট করতে পারেন। সিনারিওটা এরকম যে আপনাকে একটা পরীক্ষা হলো, একটা কঠিন পরীক্ষা দিয়ে বসায় দিছি। কারণ আপনি চাইলে পরীক্ষাটা শেষ করতে পারেন, অথবা খাতা জমা দিয়ে বের হয়ে যেতে পারেন। আপনি বলেন দেখি কে জিতবে? অবশ্যই যে পরীক্ষাটা দিবে এবং ওইখানের মধ্যেই মোটামুটি সর্বোচ্চ জান দিয়ে যতটুকু লিখে আসার চেষ্টা করা যায় ততটুকুই করতে হবে, তারাই ভালো করবে, রাইট? তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যে লাইফে যখনই ডাউনফল আসতে হবে বা আসবেই, এটা একদম অবশ্যম্ভাবী। প্রত্যেকের লাইফটা একটা সাইন কার্ভের মতো আপস অ্যান্ড ডাউনস। সো আপনাকে আপসের টাইমে হাম্বল থাকতে হবে, ডাউনসের টাইমে আপনাকে গিভ আপ করা যাবে না, কারণ আপনার কার্ভ আবার উপরে যাবে। এই ফেথটা রাখতে হবে মহান আল্লাহ তাআলার উপরে। দ্বিতীয় যে লার্নিংটা আমাদের, সেটা হলো উই হ্যাভ টু বি হাম্বল। অর্থাৎ আমরা বা আমি স্পেসিফিক্যালি একটা টাইমে, মানে আমার ছোট বয়সটাতে আমি যে কী পরিমাণে অ্যারোগেন্স বা কী পরিমাণে অ্যাগ্রেসিভ একটা মানুষ ছিলাম, আমার নিজেরই মাঝে মধ্যে অবাক লাগে। বাট সময়ের সাথে সাথে আপনি যত হাম্বল হবেন, আপনি যত কাম ডাউন হবেন, মনে রাখবেন অ্যাঙ্গারের চেয়ে কাম ফোকাসড জিনিসটার পাওয়ার অনেক বেশি। অর্থাৎ আপনি চেতে যেয়ে ভাববেন যে অন্যজন কাকে মারা দিবেন, কিন্তু আপনি ভাবতেছেন না যে ও আপনাকে মারলে আপনার কী হবে। সো সেক্ষেত্রে আপনাকে ইউ হ্যাভ টু বি কাম, ইউ হ্যাভ টু বি কম্পোজ, ইউ হ্যাভ টু বি হাম্বল। এই জিনিসগুলো যদি আপনি আপনার লাইফে ইনকর্পোরেট করা শুরু করেন, তাহলে দেখবেন যে আপনার গ্রোথ খুব খুব র্যাপিডলি হচ্ছে। তৃতীয় যে বিষয়টা, সেটা হলো আপনার রেগুলার লাইফে আপনি যদি একটু ট্র্যাক করা শুরু করেন যে আপনি দিনে কী পরিমাণে টাইম বুলশিট কাজে ওয়েস্ট করেন, মানে আপনি যদি একদিন ট্র্যাক করেন, ইউ উইল বি অ্যামেজড। মানে আমি টোটালি সোশ্যাল মিডিয়া থেকে সরে আসার পরে বা রেগুলার লাইফে জার্নালিং বলতে গেলে খুব ফ্যান্সি ওয়ার্ড, মানে খাতা কলমে লেখালেখি করে, হ্যাঁ, না নোট খাতা আছে হাতে লেখি আর কি, প্রতিদিনের কাম। তো যদি এই কাম শুরু করেন, আপনি জাস্ট অবাক হবেন যে আপনি দিনে কত বেশি সময় পাচ্ছেন। এটা সবার জন্য প্রযোজ্য। লাইক আমরা কি পরিমাণে টাইম আমাদের ফোনের মধ্যে ওয়েস্ট করি, এটা আনইম্যাজিনেবল। জাস্ট ওখান থেকে যদি বেশি না, হাফ টাইমও আপনি আপনার কাজে ইনভেস্ট করতে পারেন, আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন, ঠিক আছে? আরেকটা চতুর্থ যে হালকা স্টাইলের লার্নিংটা, সেটা হলো যে টিম ওয়ার্ক। অর্থাৎ আপনি যদি একা একা ওয়ান ম্যান আর্মি হন, ওয়ান ম্যান আর্মি হয়ে খুব ফাইট দিবেন, এটাতে আপনি খুব দ্রুত আগাইতে পারবেন। বাট ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড সামথিং গ্রেট, ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড সামথিং দ্যাট উইল লাস্ট ফর ফর আ লট অফ ইয়ার্স, আপনাকে অবশ্যই একটা প্রপার টিম বিল্ডিং করতে হবে। হালকেনস্টাইন লাস্ট 1 ইয়ারে তার গ্রোথের একটা বড় শতাংশ মহান আল্লাহ তাআলার রহমত প্রথমে, দ্বিতীয় যেটা সেটা হলো ইট ওয়াজ টিম ওয়ার্ক। অর্থাৎ আমরা আমাদের টিমটাকে প্রপার মানুষজন দিয়ে গোছাইছি এবং আমাদের টিমকে প্রপার ট্রেনিং বলেন, মিটিং বলেন, টিচিং বলেন, লার্নিং বলেন, সব কিছু মিলে আমরা রেডি করছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার যে কোনো যারা কাজ করতেছেন, বিজনেস করতেছেন, যা করতেছেন, ট্রাই টু বিল্ড আপ এ প্রপার টিম। অর্থাৎ আপনার টিম যত ভালো হবে, আপনি তত বেটার আউটপুট পাবেন। অর্থাৎ আপনার কাজগুলোকে ডেলিগেট করতে হবে। এবং 25 সালে আমার পার্সোনাল লাইফের আমি বলবো যে আমি অনেক বেশি শিখতে পারছি সোহাগ ভাইয়ের কাছ থেকে। সেটা হলো ওনার সেশনগুলো একটা বড় শতাংশ জুড়ে থাকতো ভিজুয়ালাইজেশন, স্পিরিচুয়ালিটি, মেডিটেশন। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি শুনে খুব বুলশিট লাগতো ছোটো বয়সে, যে আরে কিসের ভিজুয়ালাইজ করবো, কেন মেডিটেশন করবো, কেন ধীরে নিঃশ্বাস নিব। বাট ওয়ান্স ইউ স্টার্ট ডুইং দিস থিংস, আপনি মানে ইউল বি অ্যামেজ যে এগুলো থেকে কত বেশি পরিমাণে গেইন করা যায়, মানে আনবিলিভেবল এগুলোর ইফেক্ট। আনলেস ইউ স্টার্ট ডুইং দেম। প্রথম দিকে মনে হয় যে আরে মেডিটেশন ফির কী জিনিস, আরে কেন ভিজুয়ালাইজ করবো, বাট স্টার্ট ডুইং দেম। আপনি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, বেশি না, দিনে 10 মিনিট টাইম এখানে ইনভেস্ট করেন, আপনি দেখবেন যে ড্রাস্টিক্যালি ইমপ্রুভ হচ্ছে আপনার রেগুলার লাইফ। আরেকটা যেটা লার্নিং, সেটা হলো যে আপনাদের ট্র্যাকিং এবং অ্যাকাউন্টেবিলিটি। আমাদের প্রায় প্রত্যেকেরই লাইফটা এরকম, বা কোম্পানিগুলোও এরকম, যে ভাইয়া দৌড়াচ্ছি, হ্যাঁ, দৌড় দিচ্ছি, ডানে দৌড়াই, বামে দৌড়াই, উপরে দৌড়াই, নিচে দৌড়াই, বিভিন্ন দিকে দৌড় দিয়েই যাচ্ছি, জানিও না কোথায় আছি, জানিও না কোন দিকে যেতে চাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি হইতে পারে অনেক বেশি পড়েন, অনেক বেশি কাজ করেন, ইউ আর ওয়ার্কিং লাইক 12 to 16 আওয়ার্স, ইটস ওকে, আই রেসপেক্ট দ্যাট, এটা ভালো, অ্যাডমায়ারেবল জিনিস। বাট আপনি যদি একটু আপনার কাজগুলোকে ট্র্যাক করা শুরু করেন, অর্থাৎ আপনি যদি প্রতিদিন একটা লিস্ট করেন যে আমি কী কী করতে চাই, অ্যাকচুয়ালি কোন কাজগুলো ভ্যালু করে, বা ধরো স্টুডেন্ট যারা আসো, তা তোমরা ধরো প্রতিদিন শুধু লিখলা যে আজকে এগুলা পড়তে চাই, জাস্ট
রাইটিং দেম ডাউন, যে প্রতিদিনের টার্গেট, প্রতিদিনের টাস্ক, প্রতিদিনের গোল, এটা যে কি পরিমাণে কাজ করে, মানে আপনি অবাক হবেন যে যখন আপনার কাজগুলো লেখা থাকবে ওই কাজগুলোও হয়ে যায় মেজরিটি কেসে, এবং আরও কাজ করার টাইম থাকে। আর অন্য সময় দেখা যায় যে ভাইয়া এটা একটু ওইটা একটু এটা একটু, আমি জানিও না কী করতেছি, করেই যাচ্ছি, বাট দের ইজ নো রুটিন, দের ইজ নো প্ল্যান। প্ল্যানবিহীন জীবন, প্ল্যানবিহীন কোম্পানি কখনোই ভালো না। সো আপনার কোম্পানিতে ট্র্যাকিং আনেন, আপনার লাইফে ট্র্যাকিং আনেন। আমার এখনও স্টিল না আমার ফোনের উপরে এই যে উইজেট দেওয়া আছে, টু ডু লিস্ট দেওয়া আছে, হ্যাঁ। সো এই সিম্পল ট্র্যাকিংগুলো আপনাকে অনেক অনেক দূর আগায় নিয়ে যায়। এই হলো মোটামুটি ওভারঅল লার্নিংগুলো। এবং আমি বলবো এই পুরা বছর জুড়ে আমাকে যে জিনিসটা বাঁচায় রাখছে, আমাকে যে জিনিসটা অনেক বেশি হেল্প করছে, সেটা হলো মহান আল্লাহ তাআলার সান্নিধ্য, 1। 2 নাম্বার সেটা হলো নেভার গিভিং আপ মেন্টালিটি। অর্থাৎ আপনি যত বেশি লাইফে ধাক্কা খাবেন, প্রত্যেকটা ধাক্কাকে একটা লার্নিং হিসাবে নেন। ধাক্কাটা খাওয়ার পরে গণহারে সবার দিকে আঙ্গুল না তুলে নিজের দিকে আঙ্গুল তুলে একটু হিসাব করেন যে আমার ফলটা এখানে কি, এখানে লার্নিংটা কী। এবং প্রত্যেকটা মানুষ, মানে আমাদের বাঙালির সমস্যা হলো ন্যাড়া বেলতলা দিয়ে একবার যায় না, আমরা বেলতলায় যে বেল গাছটা ধরে ঝাঁকাইতে থাকি যে বেল পড়ে না কেন, এরকম লেভেলে আমাদের ঝামেলাটা। যে কোনো একটা ফল্টের কারণে যদি আমার ডাউনফল হয়, আমি ওটা অ্যানালাইজ না করে উল্টা মনে করো কান্দাকাটি শুরু করে যে কেন এটা আমার সাথে হইলো। বাট নেক্সট টাইম হলো তখন কী করবেন? সো লার্নিংটা নেন যে আপনার অ্যাকচুয়ালি ডাউনফলটা করতে হইলো কী ফল্টের কারণে, এবং ট্রাই টু নট ডু দ্যাট থিং ইন দ্য ফিউচার, যে আপনি ফিউচারে এই ভুলটা করবেন না। দেখবেন যে ওই ডাউনফল আর হচ্ছে না, প্রতিবারই এরকম লার্নিং নিয়ে যাবেন, ঠিক আছে? এটা গেল। এখন নতুন বছরে আমাদের প্ল্যান কি? নতুন বছরে আমার টার্গেট যদি আমি বলি, আমার প্রথম টার্গেট হলো আমার একটু ওয়েট কমাইতে হবে। হ্যাঁ, ফিটনেস গোলস। আমি গত 1 বছর এত পরিমাণে কাজ করছি যে আমি আমার ওয়ার্কআউট, জিম রুটিন এগুলো থেকে অনেক দূর সরে গেছিলাম কাইন্ড অফ। এখন এটা আবার শুরু করছি। সো এটা একটা ফিটনেস গোলস আছে, শুধু আমার না, আমাদের কোম্পানির প্রায় প্রত্যেকেরই এই ফিটনেস গোলসটা আছে যে নতুন বছরে আমরা একটু ফিট থাকার, হেলদি থাকার ট্রাই করব। দ্বিতীয় যেটা হালকেনস্টাইনের গোল, সেটা হলো হালকেনস্টাইন এবছর স্কুল সেগমেন্টে বাংলাদেশে একটা রেভলিউশন আনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এবং আমাদের টেক পার্ট, যেটা আমাদের গত বছরে কিন্তু এজ কোর্স এবং কিউজিডেস লঞ্চ হয়েছে, এবছর আরও অনেকগুলা টেক এবং অনেকগুলা অ্যাপস আসবে। সো আশা করি যে আমাদের এডটেকের যে টেক পার্টটা, এটা অনেক বেশি রেভলিউশনাইজ আমরা করার চেষ্টা করব। স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা অনেক হেভিলি কাজ করব, এটা আমি বলবো। সে সাথে হালকেনস্টাইন 2026 সালে নতুন লিটারালি একটা সিঙ্গেল প্রোডাক্ট আনবে না। আমাদের R&D টিম, অর্থাৎ আমি, হ্যাঁ, আমার কাজ অলরেডি শেষ। সো আমরা যতগুলো প্রোডাক্ট আনছি, আমরা ট্রাই করবো এই প্রোডাক্টগুলোকে বেটার করার, এই প্রোডাক্টগুলোকে ইমপ্রুভ করার। এগুলার কিউএসি চলবে, ইমপ্রুভমেন্ট চলবে, এবং এটার জন্য আমার মনে হয় আমার সাথে সাথে, আমাদের টিমের সাথে সাথে এই আপনাদের যারা স্টুডেন্টসরা আছেন, আমাদের ফ্যান ফলোয়ার্স আছেন, আপনাদের হেল্পটা অনেক জরুরি। যে আমাদেরকে বলে দেওয়া যে ভাইয়া এটা ফিক্স করেন আপনারা। অবশ্যই বলবেন। আমরা সবসময় সমালোচনা উৎসাহিত করি, গালি না, সমালোচনা, যে গঠনমূলক সমালোচনা, এটা ফিক্স করেন। উই উইল ট্রাই টু ফিক্স দ্যাট। আর যদি আমরা বলি, আমাদের গোল হলো যে এবছরে আমরা যদি 2025-এর দিকে তাকাই, হালকেনস্টাইন আল্লাহর অশেষ রহমতে সাউথ এশিয়ার টপ 100টা এডটেকের লিস্টে চলে আসছে 2025 সালে, এবং 26 সালে আমরা চাই যে এই ধারাটা বজায় রাখতে। এবং আমাদের গ্রোথ ইনশাআল্লাহ 2025 সালে প্রায় অন্যান্য বছরের চেয়ে 2x ছিল। এটা এবছর আশা করি আমরা 4x বা 5x পরিমাণে প্রজেকশন করতেছি। সো সেক্ষেত্রে আসলে আমরা টিম ওয়ার্কটা আরও বেশি বিল্ড আপ করবো, নতুন নতুন মানুষজন আর কি টিমে নেওয়ার চেষ্টা করব। এই হলো ওভারঅল আমাদের 26-এর প্ল্যান। সো 26-এ আসলে প্রতি বছরের শুরুতে আমরা অনেক প্রকার নিউ ইয়ার রেজলিউশনস নেই, নিউ ইয়ার গোলস নেই, এটা করব। আমি সাজেস্ট করব, যাই গোলস নেন লিখে ফেলে টেবিলের সামনে লাগায় রাখেন। আপনারা মানে বিলিভও করতে পারবেন না যে প্রতিদিন একটা গোলসের দিকে তাকানো, চিন্তা করা, ওটা নিয়ে ভাবা, এটা অনেক বেশি পজিটিভ ইম্প্যাক্ট রাখে। কারণ আপনার জীবনে কালকে 31 ছিল, আজকে 1 তারিখ, কী চেঞ্জ হয়েছে? দিন 24 ঘন্টা থেকে 25 ঘন্টা হয়ে গেছে, নাকি আপনার শক্তি বাড়ে গেছে, নাকি আপনার ব্রেন বাড়ে গেছে? নাথিং চেঞ্জড। জাস্ট সিম্পলি ডেটের একটা লাস্ট 2টা ডিজিট চেঞ্জ হয়ে গেছে। 25-এর জায়গায় এখন 26 লিখবেন। সো প্রতি বছর আপনি নতুন নতুন রেজলিউশনস নেন, নতুন নতুন প্ল্যান করেন, বাট আলটিমেটলি ইউ ইমপ্লিমেন্ট নাথিং অফ দোজ। অর্থাৎ আপনি যদি এখন 2025 নিয়ে একটু চিন্তা করেন, 2025-এ আপনার কী গেইন হয়েছে, আমি বলবো মেজরিটি মানুষজনের বলার মতো কিছুই নেই। জাস্ট ওই যে কিছু জানোয়ারের বাচ্চা কালকে হলো আতশবাজি ফুটাইছে, সাম বাস্টার্ডস, হ্যাঁ, গালি দিতে আমার কোনো সমস্যা নাই। এই কাজটা কিছু মানুষজন করছে, মানে বিশাল বড় অ্যাচিভমেন্ট করে ফেলছে, যে মাই গড 2025-এ ও লাইফে বিশাল অ্যাচিভমেন্ট করে ফেলছে, তাই রাত্রের বেলা মানুষ এবং পশু পাখি মাইরা ফেলায়ও বোম ফুটাইছে। সাবাস মামা, হ্যাটস অফ মামা, হ্যাটস অফ। কোটি টাকার মালিক হয়ে গেছো, বিশাল অ্যাচিভমেন্ট করে ফেলাইছো, সাবাস। যাক, ওসব বিষয় পরে। বাট অযথা সেলিব্রেট না করে নতুন বছরে কিছু ক্লিয়ার গোলস রাখেন, ক্লিয়ার টার্গেটস রাখেন, দেন ওয়ার্ক হার্ড।
এবং বছর টু বছর না, আমার মনে হয় পরিবর্তন প্রতিদিনই সম্ভব। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে না জানুয়ারি মাসেই পরিবর্তন শুরু, তাহলে ফেব্রুয়ারিতে যখন গিভ আপ করবেন তাহলে কি আপনি ওয়েট করবেন 27 পর্যন্ত নাকি? না, যে কোনো সময় যে কোনো পরিবর্তন যে কোনো কাজের রাইট টাইম হলো রাইট নাও। ঠিক আছে? সো এই হলো ওভারঅল 2025-26-এর জার্নি। এবং আমি সবশেষে ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে যারা আমার এবং হালকেস্টাইনের পাশে ছিলেন। এবং আলহামদুলিল্লাহ সকল প্রশংসা ওনার, যে উনি আমাদের প্রতি এরকম রহমত করছেন, দয়া দেখাইছেন। সো দ্য গ্রোথ শুড কন্টিনিউ। আসসালামু আলাইকুম, টাটা।